আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর্কিটেক্ট রুমিস রেজা, ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা 3 কাঠা জায়গার উপর আর 5% জায়গার উপর 2 ইউনিটের 7 তলা বাড়ি। এটা হলো 3D ভিউ। এটাতে আমরা ব্রিক এবং টাইলস, রাস্টিক টাইলস এবং কালারের মাধ্যমে কাজটা করছি। এইখানে এইখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম, মানে মাঝখানের রুমটাতে 10 ইঞ্চি গ্লাস বাইর করে নিয়ে এসে এখানে একটু কাজ করছি। আর এখানে ব্রিক ব্যবহার করছি, করে কাজটা করছি। আর এইখানে রাস্টিক টাইলস, আর বাদ বাকি জায়গাগুলোতে কালার ব্যবহার করছি। এটা দেখেন, এটা নিচ তালাতে এটা হলো গার্ড রুম, আর এখান দিয়ে ড্রাইভ হবে। আর নিচতলাতে পুরোটাই ফাঁকা আছে, এখানেতে শুধু পার্কিং হবে। প্ল্যানটা প্রথমে জায়গা নিয়ে কথা বলি। এইটা হলো পুরাটাই হলো জায়গা। এখানে রাজুকের রুলস অনুযায়ী আমার জায়গা ছাড়তে হয়েছে 3 ফিট করে, 10 ফিট রাস্তা। এখান থেকে টোটাল ল্যান্ড 2408 স্কোয়ার ফিট। কাঠাতে কনভার্ট করলে 3.34 কাঠা, এবং যে শতাংশে কনভার্ট করলে 5.52 শতাংশ। টোটাল বিল্ড এরিয়া হবে 1936 স্কোয়ার ফিট প্রত্যেক ফ্লোরে, এবং টোটাল খরচ হবে 3.5 কোটি টাকা প্লাস মাইনাস। এবং এইখানে 3 কাঠা যে হয়েছে, এটা আমার এই ল্যান্ড স্যালেন্ডার করার পর 3 কাঠা জায়গাটা হয়েছে। তাছাড়া ল্যান্ড স্যালেন্ডার ছাড়া 3.34 কাঠা। এটা গ্রাউন্ড ফ্লোর। এটা হলো আমার ল্যান্ড। আর ল্যান্ডের দেখেন, ল্যান্ড এই সাইডে পুরাটাই বাঁকা। আর এখানে মুখটা হলো উত্তর সাইডে 36 ফিট 7 ইঞ্চি, পশ্চিম সাইডে 75 ফিট 1 ইঞ্চি, সাউথ সাইডে 35 ফিট 9 ইঞ্চি, আর পূর্ব সাইডে আছে 62 ফিট। এটা গ্রাউন্ড ফ্লোর দিয়ে এখান দিয়ে প্রবেশ করে এখানে 2টা পার্কিং, এখানে 2টা পার্কিং। এখানে ইএমআর রুম, আর এখানে গার্ডের জন্য পোস্ট। এখানে গার্ড থাকবে এবং এটা থাকতেও পারবে রাতে। এখানটাতে আমি মাঝখানে লিফট সিঁড়ি দিয়েছি পশ্চিম সাইডে, দেওয়ার পর এখানে সিঁড়ি আর এখানে হলো লিফট। এটা টিপিক্যাল ফ্লোরটা নিয়ে কথা বলি। এখানে লিফট সিঁড়ি পাশাপাশি দিয়ে 200 স্কোয়ার ফিট জায়গা এখানে ব্যবহার করছি। এটা এ ইউনিট এবং বি ইউনিট দুইটাই হলো 868 করে স্কোয়ার ফিট। এখানে এ ইউনিটে যখন প্রবেশ করে ড্রয়িং রুমটা 14 ফিট 2 এবং 9 ফিট। তারপরে ডাইনিং স্পেস 10 ফিট এবং 10 ফিট 11। এপাশে এটা চাইল্ড বেডে প্রবেশ করার পরেই একটা অ্যাটাচ টয়লেট হবে 6 ফিট 1 এবং 4 ফিটের। তার পাশে চাইল্ড বেডটা 10 ফিট এবং 11 ফিট 3 ইঞ্চি। আর তার সাথে বারান্দা 8 ফিট 10 এবং 3 ফিট। এই পাশে এটা একটা চাইল্ড বেড, এটা ধরা যায় গেজ বেডটা 10 ফিট এবং 11 ফিট। এবং এখানে যে বারান্দার কথা যেটা বলছিলাম, এখানে যে বারান্দা বলতেছি, এখানে যে গ্লাসের কথা বলছিলাম, এটা সেই গ্লাস। এখানে 10 ফিট 11 গেজ বেড। এটা মাস্টার বেডটা 10 ফিট 5 এবং 12 ফিট 1 ইঞ্চি। এখানে অ্যাটাচ টয়লেট 6 ফিট এবং 4 ফিট 5 ইঞ্চি। আর এটা বারান্দাটা 4 ফিট এবং 4 ফিট 5 ইঞ্চি বারান্দা। এখান দিয়ে আলো বাতাস প্রবেশ করবে। এটা কমন টয়লেট 7 ফিট এবং 4 ফিটের কমন টয়লেট। আর এটা রান্নাঘরটা 9 ফিট এবং 6 ফিটের রান্নাঘর। এখানে টোটাল 868 স্কোয়ার ফিট, 3টা রুম, 3টা বাথরুম, ড্রয়িং ডাইনিং আলাদা। এই পাশে যখন প্রবেশ করে ড্রয়িং স্পেস 13 ফিট 9 এবং 9 ফিট 4 ইঞ্চি। তার পাশে কমন টয়লেটটা 7 ফিট 6 এবং 3 ফিট 10 ইঞ্চি। এই পাশে এটা চাইল্ড বেড 10 ফিট 11 ফিটের চাইল্ড বেডের সাথে অ্যাটাচ বারান্দা 4 ফিট 2 এবং 3 ফিট 8 ইঞ্চি। আর এটা অ্যাটাচ টয়লেট 5 ফিট 10 এবং 4 ফিটের অ্যাটাচ টয়লেট। এটা ডাইনিং স্পেস 13 ফিট 6 এবং 9 ফিট। এই পাশটাতে কমন গেস্ট বেড 9 ফিট এবং 12 ফিট 6 ইঞ্চি। এখানে রান্নাঘর 6 ফিট 6 এবং 9 ফিট এবং 6 ফিট 6 ইঞ্চি। এই পাশে এটা মাস্টার বেড 11 ফিট এবং 11 ফিট 6 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট
6 ফিট 1 এবং 4 ফিট 6 ইঞ্চি। আর এটা বারান্দা 6 ফিট 5 এবং 3 ফিট 2 ইঞ্চি বারান্দা। দেখেন সুন্দরভাবে ফার্নিচার বসে কাজটা করছি। দেখেন ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত জায়গা আছে চলাফেরা করার জন্য সুন্দরভাবে, এবং 3 কাঠা জায়গাতে 2 ইউনিট অনেকে করতে চান, করতে পারেন। এবং এরকম জায়গাটাও বাঁকা, এখানে সেই জায়গাগুলো স্পেসগুলো নেওয়া হয়েছে। আর আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, টেলিগ্রাম সবই আছে। এবং আমরা কাজ শেষে 4টা বই দিই: আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং। এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।